আগামীকাল থেকে আবার শুরু হতে চলেছে আইপিএল এবং বন্ধুরা আইপিএল এর 58 নম্বর ম্যাচটি হতে চলেছে, যেখানে 58 নম্বর ম্যাচটি ক্যান্সেল হয়ে গেছিল। যেখানে আমরা দেখেছিলাম 58 নম্বর ম্যাচটি হয়েছিল আগের শিডিউলে। 58 নম্বর ম্যাচটি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস টিমের মধ্যে, তবে ওই ম্যাচটি ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। ম্যাচটি শুরু হয়েছিল তবে ম্যাচটি ফিনিশ হয়নি। তবে আবার নতুন শিডিউল ঘোষণা করা হয়েছে এবং 58 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে নতুন শিডিউল হিসাবে কেকেআর কলকাতা নাইট রাইডার্স এবং আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবং এই ম্যাচটি, এই 58 নম্বর ম্যাচটি হতে চলেছে বেঙ্গালুরুতে, বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে। আর এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে এখানে 220+ স্কোর যদি হয় প্রথম ইনিংস, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই দুটি টিমেরই অনেক প্লেয়ার অ্যাভেলেবেল থাকছে না আইপিএল এর বাকি ম্যাচগুলোতে, সেই সব প্লেয়ারের রিপ্লেসমেন্ট হিসাবে নতুন প্লেয়ারও নিয়ে নিয়েছে দলে। যেখানে বন্ধুরা এই ম্যাচটির ব্যাপারে যদি কথা বলি, তো এখানে কেকেআর টিমে মঈন আলী অ্যাভেলেবেল থাকছে না। এছাড়াও মঈন আলীকে ছাড়াও এই ম্যাচটিতে হয়তো স্পেন্সার জনসনও অ্যাভেলেবেল থাকছে না, অস্ট্রেলিয়ান বোলার স্পেন্সার জনসন অ্যাভেলেবেল থাকছে না। অন্যদিকে আরসিবি টিমের কথা বললে এই ম্যাচটির জন্য জস হেজেলউড, যতদূর জানা যাচ্ছে জস হেজেলউড অ্যাভেলেবেল থাকছে না। চোটের কারণে জস হেজেলউড বাকি ম্যাচগুলো মিস করতে চলেছে এবং জস হেজেলউডকে ছাড়া বাকি বিদেশি প্লেয়ার কিন্তু এই টিমটি অ্যাভেলেবেল থাকছে, সবাই চলে এসেছে। যদিও বন্ধুরা যখন আইপিএল চলছিল তখনও আমরা দেখেছিলাম চোটের কারণে জস হেজেলউড শেষ 2-3টে ম্যাচ মিস করেছিল এবং আপডেট বেরিয়ে আসছে জস হেজেলউড পুরোপুরি ফিট না এবং চোটের কারণে সে বাকি আইপিএল এর ম্যাচগুলো খেলবে না। আর যেখানে বন্ধুরা এই দুটি টিমের পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তো বন্ধুরা যেখানে কেকেআর টিমের পারফরমেন্স খুব একটা ভালো হয়নি এই সিজনে, তোমরা অলরেডি দেখে নিয়েছো কেকেআর টিম যেখানে টোটাল এখনো পর্যন্ত 12টা ম্যাচ খেলেছে এবং এই 12টা ম্যাচের মধ্যে তারা 5টা ম্যাচ জিতেছে, 6টা ম্যাচ তারা হেরেছে এবং একটি ম্যাচ বৃষ্টির কারণে আমরা দেখেছিলাম ড্র হয়েছিল। এবং বন্ধুরা কেকেআর টিম এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের 7 নম্বর পজিশনে আছে। তবে এমনটা কিন্তু একদমই নয় যে এখান থেকে আর কেকেআর টিম প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে পারবে না, এখনো তাদের চান্স আছে। তবে সেটা নির্ভর করবে অন্য টিমের উপর। এখান থেকে যদি কেকেআর টিম তাদের বাকি দুটো ম্যাচও জিতে নেয়, তাও কিন্তু তারা সরাসরি কোয়ালিফাই করতে পারবে না। পয়েন্টস টেবিলসের ওপরের দিকে যেই সব টিম আছে তারা যদি সব ম্যাচ হেরে যায়, ব্যাক টু ব্যাক ম্যাচ হারে, তবেই কেকেআর টিমের চান্স থাকবে প্লে অফসের জন্য কোয়ালিফাই করার। অন্যদিকে বন্ধুরা আরসিবি টিমের কথা বললে, যেখানে আরসিবি টিম ধরে নেওয়া যেতে পারে অলরেডি কোয়ালিফাই করে গেছে প্লে অফসে, যেখানে আরসিবি টিম অলরেডি 11টা ম্যাচ খেলে নিয়েছে এবং এই 11টা ম্যাচের মধ্যে তারা অলরেডি 8টা ম্যাচ জিতেছে, 3টে ম্যাচ তারা হেরেছে এবং এই মুহূর্তে পয়েন্টস টেবিলসে 2 নম্বর পজিশনে তারা আছে, তাদের উপরে গুজরাট টাইটান্স টিম আছে। তো এখানে আরসিবি টিম ধরে নেওয়া যেতে পারে অলরেডি কোয়ালিফাই করে গেছে প্লে অফসে। তবে এখান থেকে তারা অবশ্যই চাইবে তাদের যে বাকি 3টে আর ম্যাচ আছে, সেই 3টে ম্যাচই জিতে পয়েন্টস টেবিলসের একদম টপে ফিনিশ করতে, যাতে তারা সরাসরি কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলতে পারে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এই ম্যাচটিতে আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটিতে, এই 58 নম্বর ম্যাচটি টস জিততে পারে কেকেআর কলকাতা নাইট রাইডার্স, ম্যাচটিও জিততে পারে কেকেআর কলকাতা নাইট রাইডার্স। আমার প্রেডিকশন রইল টসও জিতবে কেকেআর, ম্যাচটিও জিতবে কেকেআর। এবার দেখার বিষয় থাকবে কি হয়। এবং বন্ধুরা পিএসএলও শুরু হতে চলেছে এবং পিএসএল এর প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে শেয়ার করছি তোমাদের সাথে। তাই যারা যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই জয়েন হয়ে যাও, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি।